অপারেশনের পরেই সুস্থ হয়ে উঠছে কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কথার তো গুলি লেগেছে। প্রান্তিক গুলি করতে যাচ্ছিল অগ্নিকে, কিন্তু কথা অগ্নিকে বাঁচিয়ে দেয় আর শেষ পর্যন্ত গুলি খায় কথা নিজেই। এরপর তো হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার পরেই কথার জন্য অগ্নি খুবই কান্নাকাটি করতে থাকে। আর এরপরেই রিসেপশনিস্ট বলে আগে কিছু ফর্মালিটি আছে, সেগুলো করতে হবে, তারপরেই পেশেন্টকে ভর্তি নেব, না হলে নয়। অগ্নি তো খুব রেগে গেছে আর বলে পেশেন্টের এই অবস্থা আর আপনারা এখানে নাটক করছেন। বললাম তো সমস্ত ফর্মালিটি পরে ফিল আপ করছি, আগে পেশেন্টকে দেখুন, না হলে হবে না। তখন রিসেপশনিস্ট বলে দেখুন স্যার, এই হসপিটালের নিজস্ব কিছু প্রোটোকল আছে আর আপনাকে সেটা মানতে হবে। তখনই প্রত্যয় বলে আমি করে দিচ্ছি ফর্মালিটি, আমি একজন পুলিশ অফিসার, আগে ওর ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। এর মধ্যেই অগ্নি বলে কথা তোর কিচ্ছু হবে না রে, তোকে আমি সুস্থ করে ঠিক বাড়ি নিয়ে যাবো, দেখিস তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। এরপরেই কথাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার মধ্যেই অগ্নি তখন বলে আমি বুঝতে পারছি না কি করব ছোটকা, এত বড় সর্বনাশ কি করে হতে পারে। তখনই ছোটকা বলে আমি যদি পিকনিকের ব্যবস্থা না করতাম তাহলে হয়তো এরকমটা হতো না রে অগ্নি, সব দোষ বোধ হয় আমার। তার মধ্যেই আক্কি বলে এইসব তুই কি বলছিস ছোটকা, আমরা তো সবাই মিলেই মজা করছিলাম, এর মধ্যে এরকম কাণ্ড ঘটবে সেটা কে কি করে জানতো। আচ্ছা আমরা দেখি না কি হয় শেষ পর্যন্ত, আমরা তো কথাকে আরও বেটার ট্রিটমেন্টও দিতে পারবো, ওকে অন্য কোথাও নিয়ে যাব, তোরা একটু শান্ত হ। এর মধ্যে জুনিয়র ডাক্তাররা রয়েছে, কিন্তু এটা যেহেতু ক্রিটিক্যাল কেস তাই জুনিয়র ডাক্তাররা হাত দিতে চায় না আর বলে সিনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে অগ্নি বলে এর মধ্যে যদি কথার কিছু হয়ে যায় তখন কি হবে। ছোটকা বলে দেখ অগ্নি, এখন আমরা কথাকে নিয়ে বেশি টানাহাচড়া করতে পারবো না, এতে ওর শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, তার থেকে বরং একটু অপেক্ষা কর, দেখাই যাক না কি হয়। এদিকে প্রত্যয় বাকি যা যা ফর্মালিটি আছে সেটাই করতে শুরু করে, অফিসারদের ফোন করে জানিয়ে দেয় এখানে ঠিক কি হয়েছে। এর মধ্যেই নীলাদ্রি বলে এমনটা হওয়ার কথা ছিল না তো ছোটো মামাই, যেই মেয়েটা সবাইকে মাতিয়ে রাখে, সবার ভালো চায়, তার খারাপটা কে করলো। ছোটকা বলে সেটা তো আমিও জানতে চাই, কিন্তু আমি বাড়িতে কি করে এই খবরটা দেব, সবাই যখন জানতে পারবে তখন তো সব কিছু শেষ হয়ে যাবে, আমি বুঝতে পারছি না বাবা এই খবরটাকে কি করে নেবে। নীলাদ্রি বলে সত্যিই তো, দাদান তো খুবই ভালোবাসে কথাকে, এই কথার যে খবরটা এটা যদি জানতে পারে না বাড়ির সবাই অনেক কষ্ট পাবে, কিন্তু খবরটা তো দিতেও হবে। এরপরেই প্র্যাটির অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, জুনি কান্নাকাটি করতে থাকে। আক্কি তখন বলে জুনি এরকম করলে হবে না, নিজেকে সামলান, দেখেছেন তো বিগ ব্রোর অবস্থা কেমন হয়েছে, এরপর যদি সবাই মিলে ভেঙে পড়েন তাহলে এই হসপিটালে হয়তো আমাদেরকে থাকতেই দেবে না, এটা তো একটা হসপিটাল, এখানে কান্নাকাটি করবেন না। তার মধ্যেই অর্ণা আর প্রিয়া দুজনেও খুব কান্নাকাটি করে। অর্ণা তখন বলে আমি গোবর দেবীকে সহ্য করতে পারতাম না ঠিকই, কিন্তু ওর এরকম ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইনি, আমার না খুব খারাপ লাগছে জানিস। তখন বলে সেটাই তো, আমরা তো সবাই মিলে অনেক মজা করছিলাম, আনন্দ করছিলাম, তার মধ্যেই যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমি নিজেও কল্পনা করতে পারিনি। এর মধ্যেই কর্তা দাদু বাড়িতে কথা বলতে থাকে আর বলে গরম গরম চা হলে কিন্তু মন্দ হয় না। কর্তা দিদা বলে হ্যাঁ তোমার তো সবসময় চা লাগে। এর মধ্যেই লেখা চা করে নিয়ে এসেছে আর ঠিক তখনই কর্তা দাদুর ফোনটা বাজতে থাকে। কর্তা দাদু ফোন ধরেছে আর বলে কি হলো তিমির, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন, কি হয়েছেটা কি। এরপরে যখন শোনে কথার গুলি লেগেছে তখন তো কর্তা দাদু অনেক ভেঙে পড়েছে আর বলে আমরা এক্ষুনি আসছি। কর্তা দিদা বলে কি হয়েছে, তুমি এরকম করছো কেন। তখনই কর্তা দাদু বলে হয়েছে অনেক কিছুই হয়েছে, আমি আর বুঝতে পারছি না কি করব। কর্তা দিদা বলে আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। কর্তা দাদু বলে কথা আমার গুলি লেগেছে, আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এর মধ্যেই চিত্রা এসে বলে কি বলছেন কি বাবা, কথার গুলি লেগেছে, না না এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। কর্তা দাদু বলে হয়েছে, এটাই তো হয়েছে, আমি তো বুঝতেই পারছি না কে এই কাজটা করলো, চলো আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এরপর সবাই মিলে বেরিয়ে যাচ্ছে আর ঠিক তখনই ফোন করেছে চিত্রা প্রান্তিককে আর বলে প্রান্তিক এটা আমি কি শুনলাম, কথার নাকি গুলি লেগেছে। প্রান্তিক তখন বলে এই বিষয়ে ফোনে আমি আর একটাও কথা বলবো না আর শুনবও না, আপনি আপনার কল লিস্ট থেকে আমার নাম্বারটা বাতিল করুন আর আমিও ডিলিট করে দিচ্ছি, বুঝতে পেরেছেন তো কি করতে হবে, কোনো রকমের কোনো ভুল কিন্তু করা চলবে না, কথাটা ভালো করে মাথায় রাখবেন। এর মধ্যেই চিত্রা খুবই খুশি হয়ে যায় আর ভাবে এইটাই তো চেয়েছিলাম, এবারে কথা শেষ হয়ে যাবে আর পুরো বাড়িটায় আগের মতন রাজ করব আমি।
শুধুমাত্র চিত্রা গুহ এই বলেই বারবার করে হেসে ওঠে। কিন্তু আবার এটাও জানে হসপিটালে না গেলে অনেক রকমের কথা উঠতে পারে, তাই আমাকে হসপিটালে যেতেই হবে। এর মধ্যে চিত্রাও হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অনেকটা সময় হয়ে গেছে, এখনও কোনো ডাক্তার কথাকে দেখেনি। অগ্নি তখন খুব ঝামেলা করতে থাকে আর বলে, এই যে আপনারা আর কতক্ষণ সময় নেবেন বলুন তো, কখন আসবে আপনাদের সিনিয়র ডাক্তার? বলতে বলতে ডাক্তার চলে এসেছে আর বলে, পেশেন্ট কই? এরপর পেশেন্টকে দেখতে থাকে আর বলে, অগ্নিকে বলছে, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এক্ষুনি ওটি করতে হবে, আপনারা সমস্ত পেপারসে সাইন করে দিন। তখনই অগ্নি ভাবে, কথা, তুই এইভাবে আমাকে টাইট দিতে পারিস না, তোর কোনো অধিকার নেই, সুস্থ তোকে হতেই হবে, আমি তোকে সুস্থ করিয়ে নিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না, তুই আমার কাছ থেকে দূরে চলে যাবি ভেবেছিস? সেটা হতে পারে না। এর মধ্যেই তখনই কর্তা দিদারা চলে এসেছে। কর্তা দিদা নিজেও খুব ভেঙে পড়েছে আর কান্নাকাটি করতে থাকে আর বলে, অগ্নি দাদু ভাই, এটা কি করে হলো? তখনই প্রত্যয় বলে, আমরা সবাই মিলেই পিকনিকে খুব মজা করছিলাম, ঠিক তখনই বৃষ্টি এসে গেল, আমরা তো চলে গেলাম, বিগ ব্রোও যাচ্ছিল, ঠিক তখনই কথাকে কেউ একজন গুলি করেছে। অগ্নি তখন বলে, না প্র্যাটি, কথাকে কেউ গুলি করেনি, গুলিটা আসছিল আমার দিকে, কথা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ায় গুলিটা কথার লেগেছে। তখনই কর্তা দাদু বলে, পারলে না আমার কথা মাকে তুমি আগলে রাখতে পারলে না পাচক ঠাকুর? এরপর তো কর্তা দাদু হসপিটালের ভেতরে যাচ্ছে আর অন্যদিকে চিত্রা এসে বলে, অগ্নি কোথা থেকে কি হয়ে গেল, আমি তো বুঝতেই পারছি না, এমনটা হওয়ার কথা তো ছিল না। অগ্নি তখন বলে, মেজমা, সত্যি আমি জানি না এটা কোথা থেকে কি হয়ে গেল, তবে আমি এটুকু জানি কথাকে সুস্থ হতে হবে, সুস্থ করিয়ে নিয়ে আমি কথাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর মধ্যেই অফিসাররা সবাই চলে এসেছে, প্রত্যয়ের সাথে কথা বলতে থাকে। প্রত্যয় তখন বলে, স্যার, আমরা সবাই মিলে পিকনিকে মজাই করছিলাম, হুট করে আমার বিগ ব্রোর দিকে কেউ একজন গুলি করতে যাচ্ছিল, আর ঠিক তখনই কথা এসে সামনে দাঁড়িয়ে পড়ে। অফিসার বলে, কথার অবস্থা এখন কেমন? তখন প্রত্যয় বলে, অপারেশন চলছে, ক্রিটিক্যাল বলে দিয়েছে ডাক্তার। স্যার, যেভাবেই হোক আসল অপরাধীকে কিন্তু খুঁজে বার করতে হবে। অফিসার বলে, সে তো হবেই, ওই হোটেলে যেতে হবে, সিসিটিভি ফুটেজ জোগাড় করতে হবে, এখন অনেক দায়িত্ব, আপনি বরং এই দিকটাতে থাকুন, আমরা বাকি দিকটা সামলে নিচ্ছি। অন্যদিকে প্রান্তিক মনে মনে বলে, অনেক জ্বালিয়েছ তুমি আমাকে, কথা, প্রত্যেকটা সময় তুমি আমার কাছ থেকে জুনিকে কেড়ে নিয়েছো, এমনকি প্রফেসরের সাথে বিয়ে দিয়ে দিয়েছো। কি ভেবেছো পারবে যাবে? তুমি আর বাঁচতে পারবে না, তোমাকে বাঁচতে দেওয়া হবে না। কথার তো অপারেশন চলছে, অপারেশন করতে করতে ডাক্তাররাও রীতিমতো বুঝতে পারছে না কি হতে চলেছে পেশেন্টের, কারণ গুলিটা বার করা গেছে, কথা সেন্স ফিরছে না। এদিকে অগ্নি অপেক্ষা করে রয়েছে অপারেশন থিয়েটারে, কখন কথা সুস্থ হবে, কখন কথাকে নিয়ে বাড়ি ফিরবে। আর তার মধ্যে প্র্যাটি বলে, বিগ ব্রো, এখন আমাদের ধৈর্য রাখতেই হবে। ডাক্তার বেরিয়ে এসে বলে, দেখুন, গুলিটা তো বার করতে পেরেছি, এবার সুস্থ হবে কি না সেটা ওপরওয়ালার ইচ্ছা, 72 ঘন্টার মধ্যে সুস্থতা হওয়ার কথা, এখন দেখা যাক কি হয়। অগ্নি তো এই কথাটা শুনে একটু নিশ্চিন্ত হন যে কথা সুস্থ হয়ে যাবে।